দৈনিক প্রথম আলো। জাতীয় বাজেটের 15% স্বাস্থ্যে রাখার প্রস্তাব। খালেদা জিয়ার ফিরছেন আজ, নেতাকর্মীদের হাতে থাকবে পতাকা। সংস্কারের সময় দেওয়ার পক্ষে নির্বাচনের চাপ দেবেন না ইইউর রাষ্ট্রদূত। দৈনিক কালের কণ্ঠ। প্রশ্নবিদ্ধ মামলা নেপথ্যে বাণিজ্য। নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ইইউ রাষ্ট্রদূত। বিনামূল্যে 20% অতি দরিদ্রের জন্য স্বাস্থ্যসেবার প্রস্তাব। খালেদা জিয়া ফিরছেন আজ, ঢাকায় পথে পথে অভ্যর্থনা। দৈনিক যুগান্তর। পলাতক আওয়ামী গডফাদারদের নানা অপকর্তা, বড় নাশকতার আশঙ্কা। অধ্যাদেশের খসড়া, সাংবাদিক হয়রানিতে জেল জরিমানা। দেশনেত্রীকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা। খালেদা জিয়া দেশে ফিরছেন আজ। সবার জন্য হেলথ কার্ড, বিনামূল্যে প্রাথমিক সেবা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ। দৈনিক ইনকিলাব। শেয়ারবাজারে আস্থার সংকট। তারল্য প্রবাহে ভাটা, মূল্যসূচক অব্যাহতভাবে কমছে, ভালো কোম্পানি বাজারে না আসা। খালেদা জিয়ার অপেক্ষায় বাংলাদেশ। বিমানবন্দর থেকে গুলশানে নামবে লাখ লাখ জনতার ঢল। বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে বিএসএফের ফরওয়ার্ড হেডকোয়ার্টার করবে ভারত। ভারতের পিটিআই এর খবর। দৈনিক ইত্তেফাক। অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে। সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন। খালেদা জিয়ার আজ দেশে পৌঁছাবেন। দৈনিক সমকাল। সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য সেবা শতভাগ বিনামূল্যে। রাখাইনে করিডোরের উদ্যোগকে ইতিবাচক মনে করে ইইউ রাষ্ট্রদূত। স্বাধীনভাবে চলতে মামলা মুক্ত হতে তৎপর হেফাজত। দৈনিক জনকণ্ঠ। খালেদা জিয়া ফিরছেন আজ। নেতাকর্মীদের ব্যাপক শোডাউন। স্বায়ত্তশাসিত হেলথ সার্ভিস গঠনের সুপারিশ, বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আহ্বান। সৌদিতে ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠকে ডক্টর আসিফ নজরুল। দৈনিক নয়া দিগন্ত। বিদেশ নির্ভরতা কমানোর সুপারিশ। স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার। রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাড়ছেই বিতর্কের মামলা। জন জোয়ারে ফিরছেন খালেদা। দৈনিক আমাদের সময়। খালেদা জিয়া ফিরছেন আজ। প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের আরও পদোন্নতি আসছে। ব্যাংক খাতে মূলধন ঘাটতির অবনতি। দৈনিক সংগ্রাম। 4 কোটি ইউরো ঋণ ও অনুদান দিচ্ছে ইআইডি ও ইইউ। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে 9.7%। ইতিবাচক ধারায় ফিরেছে দেশের অর্থনীতি। প্রাথমিক স্বাস্থ্য সেবা দিতে হবে বিনামূল্যে। স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ সংস্কার কমিশনের।